14 অগস্ট 1948 ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজের শেষ টেস্ট খেলতে মাঠে নামেন স্যার ডোনাল্ড ব্রডম্যান। তার ঠিক 42 বছর পর 1990 সালের 14 অগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম শতক হাঁকান মাত্র 17 বছর 3 মাস 20 দিন বয়সী ভারতীয় এক ব্যাটসম্যান। ব্রডম্যানের শেষ থেকেই যে কিশোরের শুরু, সে একদিন কৈশোর পেরিয়ে যৌবন শেষ করে উপনীত হলো 38 বছর বয়সে। ক্যালেন্ডারের পাতায় তারিখটা 16 মার্চ 2012। নিজের ক্যারিয়ারের শেষ শতকটা করে ফেললেন সেদিনই, শততম শতক। 100টি শতকের মহাকাব্য লেখা সেদিন শেষ করলেন সচিন রমেশ টেন্ডুলকার। শিবাজি পার্কে শ্রী রমাকান্তের হাত ধরে শুরু হয় সচিনের প্রাতিষ্ঠানিক ক্রিকেট শিক্ষা। স্কুল ক্রিকেটে খেলেছেন অনেক ম্যাচ। স্কুল থেকে পাওয়া লম্বা ছুটি কাটাতেন পুরোটাই ক্রিকেট অনুশীলন করে। যে ক্রিকেটের প্রতি তার এত ভালোবাসা জীবনের শুরু থেকেই, সেই ক্রিকেট নামক মহাকাব্যের মহানায়ক সে হবে না তো কি হবে। ছোট সচিন নিজ বাড়ি ছেড়েছিলেন এই ক্রিকেটকে ভালোবেসে। এমন করেই 1988 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে 100 রান করেন। একই বছর 24 ফেব্রুয়ারি স্কুল ক্রিকেটে সচিন আর বিনোদ কাম্বলি করলেন 664 রানের জুটি। রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি আর ইরানি ট্রফি 3 টুর্নামেন্টেই নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরির রেকর্ডও আছে তার। পরের বছরই জাতীয় দলে অভিষেক। একই সিরিজে ক্রিকেটের তখনকার 2 সংস্করণেই অভিষিক্ত হলেন সচিন রমেশ টেন্ডুলকার, সেটাও পাকিস্তানের মাটিতে ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসের মোকাবেলা করে। 1989 সালের 15 নভেম্বর তার অভিষেক। করাচি স্টেডিয়ামে ব্যাট হাতে নেমেছিল 16 বছর 223 দিন বয়সী টেন্ডুলকার। ওয়াকার ইউনুসের বাউন্সারে নাক ফেটে ঝরছিল রক্ত, ঘাবড়ে যাননি। রক্তাক্ত নাক মুছে নিয়ে পরের বলেই হাঁকিয়েছিলেন বাউন্ডারি। সেই ইউনুসের বলেই বোল্ড হয়ে প্রথম ইনিংসে মাত্র 15 করে থামতে হয়েছিল সচিন রমেশ টেন্ডুলকারকে। 23 নভেম্বর থেকে শুরু হওয়া ফয়সালাবাদ টেস্টে 172 বল মোকাবেলা করে 59 রান করে জানান দিয়েছিলেন নিজের সক্ষমতার। পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজেই করেছিলেন আরও একটি অর্ধশতক। টেস্টে শুভ সূচনা হলেও একদিনের ক্রিকেটের শুরুটা মোটেও শুভ ছিল না। নিজের দ্বিতীয় বলেই সেই ওয়াকার ইউনুসের বলে আউট হয়ে খালি হাতে ফিরতে হয় লিটল মাস্টারকে। পরের ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডে। দ্বিতীয় ওডিআই ম্যাচেও ফলাফল একই, 2 বল খেলে 0 রান। 6 মার্চ 1990 নিজের তৃতীয় ম্যাচে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে 39 বলে 36 রানের ইনিংসের মধ্য দিয়েই খুলেছিলেন ক্রিকেটের এই সংস্করণের রানের খাতা। নিউজিল্যান্ড সফরের ওডিআইয়ের আগেই খেলেছেন টেস্ট সিরিজে। সেখানে নিজের প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হন সচিন। পরের ম্যাচে মাত্র 12 রানের জন্য দেখা পাননি প্রথম শতকের। 88 রানে ফিরতে হয়েছিল তাকে, আর মোটে 12টা রান করলেই হয়ে যেতেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। টেস্ট ক্রিকেটে ততদিনে 248 অপরাজিত, 241 অপরাজিত, 217, 201 অপরাজিত রানের ইনিংস আছে সচিনের। আছে মুলতানে 194 অপরাজিতর ইনিংসও। ডাবল 100 তো টেস্ট ক্রিকেটেই হয়। একদিনের ক্রিকেটের 300 বলের খেলায় কি আর একাই 200 করা যায়? এই অসম্ভবকেও প্রথমবার সম্ভব করেন ক্রিকেটের এই বরপুত্র। 2010 সালের 24 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 147 বলে হাঁকান ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্বিশতক। অবশ্য কাছাকাছি গিয়েছিলেন আরও কয়েকবারই। ঠিক আগের বছরের মার্চ আর নভেম্বরে খেলেছিলেন 163 অপরাজিত আর 175 রানের ইনিংস। 1999 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 150 বল মোকাবেলা করে খেলেছিলেন অপরাজিত 186 রানের ইনিংস। 1996 থেকে ব্যাটসম্যান সচিনের নতুন পরিচয় হয়ে দাঁড়ায় ক্যাপ্টেন সচিন। অধিনায়ক হিসেবে তিনি খেলেছেন 73 ওডিআই আর 25 টেস্ট। অধিনায়ক হিসেবে হয়তো খুব একটা সফল ছিলেন না। 73 ওডিআইতে মাত্র 23টি জয়, উইনিং পার্সেন্টেজ 35% কিছু বেশি। 25 টেস্টে জিতেছিলেন 4টিতে, হারের সংখ্যা 9। অধিনায়ক সচিনের যাত্রা শেষও হয় দ্রুতই 2000 সালে। এত সব রেকর্ডের বরপুত্রের একটা অপ্রাপ্তি থেকেই যাচ্ছিল। 92, 96, 99, 2003, 7 টানা 5টি বিশ্বকাপ খেলেও বিশ্বকাপটা উঁচু করে তোলা হয়নি সচিনের। আক্ষেপটা ঘোচে 2011 বিশ্বকাপে। বিশ্বকাপহীন তাই থাকতে হয়নি ক্রিকেট রাজ্যের রাজাকে। মাঝে 2003 বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন সচিন। 1996 আর 2003 বিশ্বকাপে ছিলেন সর্বাধিক রান সংগ্রাহক। 1999 বিশ্বকাপ চলাকালীন হারান নিজের বাবাকে। বাবার মৃত্যুতে দেশে ফিরে এসে আবারও ফিরে যান ইংল্যান্ডে। ইস্পাত দৃঢ় মনোবল নিয়ে ঠিকই খেলে যান বিশ্বকাপ, সেঞ্চুরিও হাঁকান। সব থেকে বেশি ওডিআই বিশ্বকাপ ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় সচিন দ্বিতীয়। প্রথমে থাকা পন্টিং থেকে তিনি পিছিয়ে 1 ম্যাচে।
তবে সব থেকে বেশি ইনিংস খেলাতে সচিন সবার উপরেই। বিশ্বকাপে 2278 রান নিয়ে এখানেও সবার উপরে সচিন। সর্বাধিক 6 শতকও তার সমান 6 শতকের মালিক এখন তারই স্বদেশী রোহিত শর্মা। বিশ্বকাপে 50 রানের ইনিংসও তার সব থেকে বেশি, 21টি। সমান 12টি 50 ইনিংস নিয়ে কুমার সাঙ্গাকারা আর বাংলাদেশের সাকিব আল হাসান আছেন পরের অবস্থানে। 200 টেস্ট খেলে সচিন 51 শতক আর 68 অর্ধশতকে মোট রান করেছেন 15,921। মাত্র 79 রান করলেই ছুঁয়ে ফেলতেন 16,000 রান। 463টি একদিনের ক্রিকেট ম্যাচে শতক 49টি, অর্ধশতক 96টি আর মোট রান 18,426। সচিন টেন্ডুলকারের টেস্ট গড় 53.78 আর ওডিআইতে সেটা 44.83। টেস্টে 206টি, ওডিআইতে 1টি। ক্রিকেটের 3 সংস্করণ মিলিয়ে তার মোট সংগ্রহ 34,357 রান। দ্বিতীয় অবস্থানে থাকা লঙ্কান গ্রেট সাঙ্গাকারার সংগ্রহ 28,016 রান। তার এই রেকর্ড আদৌ কেউ ভাঙতে পারবে কিনা সে বিতর্ক চলবেও আপন মহিমায়। সচিন টেন্ডুলকার 1997 সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হন। ভারতের পদ্মশ্রী, পদ্মভূষণ, রাজীব গান্ধী, অর্জুন পুরস্কার সহ আরও বহু পুরস্কার জিতেছেন তিনি। 2019 সালের জুলাইতে যুক্ত হন আইসিসির হল অব ফেমেও। লিটল মাস্টার বল করতেও মন্দ জানতেন না। 200 টেস্টে 46 উইকেট আছে তার নামের পাশে। একদিনের ক্রিকেটে হিসাবটা 5.1 ইকোনমি আর 44.48 গড়ে 154 উইকেট। সব উপন্যাসেরই শেষ আছে, মহাকাব্যেরও ইতি টানতে হয়। 24 বছরের ক্যারিয়ারও শেষ করতে হয় সচিন রমেশ টেন্ডুলকারকে। ঘোষণা দিলেন নিজের 200তম টেস্ট ম্যাচেই হবে তার আন্তর্জাতিক পরিমণ্ডলের শেষ ক্রিকেট ম্যাচ। ব্যাস, শুরু হলো আরেক হুলস্থুল কাণ্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেস বক্সে সাংবাদিকদের জায়গা করে দেওয়া থেকে যা শুরু। ভক্তদের জটলা স্টেডিয়ামের বাইরে সচিন সচিন বলে গগন বিদারী চিৎকার, সুধীর গৌতমের শঙ্খ বাজিয়ে যাওয়া, সবকিছুই তাকে বিদায় জানাতে। সেদিন দর্শক হিসেবে সেখানে উপস্থিত কিংবদন্তি ব্রায়ান লারা বলেছিলেন, হি হ্যাজ স্ক্রিপ্টেড দ্য গ্রেটেস্ট এভার ক্যারিয়ার।